পরিবার পরিজনের সাথে ঈদুল আজহার পালনে শেষ মুহূর্তে রাজধানী ছাড়েন অনেকে। সড়কপথে যানজটের ভোগান্তিতে পড়েন উত্তরাঞ্চল বহি যাত্রীরা। পরে বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হতে থাকে যান চলাচল। ট্রেনে কিছুটা শিডিউল বিপর্যয় হলেও তেমন ভোগান্তি ছিল না। স্বস্তির ঈদযাত্রা ছিল নৌপথে। প্রতিবছর ঈদ আসে বাড়ি ফেরার উচ্ছ্বাস নিয়ে, আর সেই ফেরা যদি হয় পরিবারের সবাইকে নিয়ে, তাহলে যোগ হয় বাড়তি আনন্দ। তবে যমুনা সেতুতে গাড়ি বিকল হয়ে উত্তরের পথে তৈরি হয় যাত্রী ভোগান্তি। সার্ভার সমস্যায় টোল আদায় বন্ধ থাকে সেতুতে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির জটলার কারণে ঠিক সময় মহাখালী ও গাবতলী টার্মিনালে পৌঁছাতে পারেনি বাস। এতে টিকিট কাউন্টারে অপেক্ষা বাড়ে ঘরমুখো মানুষের। আমরা তো এক জায়গায় 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি, 6টায় গাড়ি, এখন 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই সামান্য কষ্ট কোনো ব্যাপার না, পরিবারের সাথে যে সময় কাটাতে পারবো এটাই বড় পাওয়া। গাজীপুরে খোরাজোড়া থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত 20 কিলোমিটার ও চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত 15 কিলোমিটার এলাকায় দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে গাড়ির চাপ ছিল পদ্মা সেতুতে। দিনের শুরুতে মানিকগঞ্জের পাটুরিয়ায় কিছুটা ভোগান্তি থাকলেও বেলা গড়ার সাথে সাথে তা স্বাভাবিক হতে শুরু করে। কমলাপুর রেল স্টেশনে সব রুটের ট্রেনে দেখা যায় উপচে পড়া ভিড়। আসনের যাত্রীরা তো আছেই, সেই সাথে দাঁড়িয়ে এমনকি ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করতে দেখা যায় অনেককে। ট্রেনের ভিতরে বেশ রাশ অবস্থায় আছে, কিন্তু আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে সবাইকে আসলে ঈদ করতে যাইতে হবে। সদরঘাট থেকে নদীপথে তেমন ঝামেলা ছাড়াই রাজধানী ছেড়েছেন অনেকে। ঠিক সময়ে লঞ্চ ছাড়ায় স্বস্তি ছিল, উচ্ছ্বাস ছিল সবার মাঝে। মাফতুহা মিলি, চ্যানেল 24।